সকালে পরোটার সাথে আপনারা বিভিন্ন রেস্টুরেন্টে বা হোটেলে যে সবজিটা খেয়ে থাকেন সেম রেসিপিটা আজকে শেয়ার করব। আপনিও চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। আপনি চাইলে এটা গরম ভাতের সাথে ট্রাই করতে পারেন, অনেক মজার একটা সবজি। ফার্স্টে আমি এখানে 3 কেজি পেঁপে নিয়ে নিচ্ছি, 3 কেজি আলু নিয়ে নিচ্ছি কিউব কাট করে, 1.5 কেজি পরিমাণ গাজর নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আমি 1.5 টেবিল স্পুন লবণ এখানে দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে সবজিটা 80% বয়েল করে নিব। একটা জিনিস খেয়াল রাখবেন, সবজিটা যখন বয়েল করবেন আপনারা এখানে 100% সবজিটা বয়েল করে নেবেন না, 80% বা 75% সবজিটা বয়েল করে নেবেন। যখন সবজিটা মোটামুটি বয়েল হয়ে যাবে আপনারা সবজির পানিটা ফেলে সবজিটা সুন্দর করে সেকে উঠিয়ে নেবেন। আমি যেভাবে উঠিয়ে নিচ্ছি এভাবে সবজিটা উঠিয়ে নেবেন। এরপর আমি আরেকটা কড়াই নিচ্ছি, কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনি ভাজি বা সবজির তেল একটু বেশি দিবেন, তাহলে আপনার খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি এখানে শুকনো আস্ত মরিচ, আস্ত জিরা দিয়ে দিচ্ছি ছোটো বাটি নিয়ে 1 বাটি, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1 বাটি, কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, রসুন দিয়ে দিচ্ছি পাতলা স্লাইস করে 2 পিস, কাঁচামরিচ স্বাদ মতো যতটুকু স্পাইসি পছন্দ করেন। এরপরে এটি একটু সুন্দর করে ভেজে নিব সবগুলো ইনগ্রিডিয়েন্টস যেন কাঁচা গন্ধটা চলে যায়। একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেবেন। যখন মোটামুটি ব্রাউন কালার চলে আসবে হালকা, তখন আমরা এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট। আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 30 গ্রাম মতো, এর বেশি হবে না। টেবিল স্পুনে যদি মাপেন আপনার 3 থেকে 3.5 টেবিল স্পুন মতো হবে। আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, আপনারা যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে না ততক্ষণ পর্যন্ত আদা রসুনটা এখানে সুন্দর করে বুনে নেবেন। যখন কাঁচা গন্ধটা চলে যাবে এখানে একটু পানি দিয়ে দিবেন, বেশি পানি ইউজ করবেন না, সামান্য পরিমাণ পানি দিলে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ, 2 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু কম, 1 টেবিল স্পুন মিক্স গরম মশলা দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুন গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি, হালকা দারচিনি, 5-6 পিস এলাচি দিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুন আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ যতটুকু লবণ প্রয়োজন হয়। এরপরে এই গ্রেভিটা আমি 5 মিনিট ভুনা করে নিব। যতক্ষণ পর্যন্ত আপনার গ্রেভি থেকে তেল ছেড়ে দিবে না ততক্ষণ পর্যন্ত আপনি ভালোভাবে ভুনা করে নেবেন। যখন গ্রেভি থেকে এরকম তেল ছেড়ে দিবে, যে সবজিটা বয়েল করে রাখছিলেন সেটি এখানে আমি দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে এখানে সুন্দর করে নাড়াচাড়া করে 5 মিনিট ভুনে নিব, সোলার হিটটা মিডিয়ামে রেখে, যেন প্রত্যেকটা সবজির মধ্যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ভালো মতো ঢুকে। এভাবে আপনি নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নেবেন একটু সময় নিয়ে। যখন আপনার মিক্স করা শেষ হয়ে যাবে আপনারা চুলাটা মিডিয়াম হিটে রেখে অথবা একটু লো করে দিয়ে এটার উপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিব, তখন সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। দেখেন একটা ভালো একটা স্মেল আসতেছে এখানে। এখন সবজিটা আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি, সবজি থেকে হালকা পানি বের হয়েছে সেটিও আমি এখানে শুকিয়ে নিব। এরপরে এই সবজির জন্য একটা সিক্রেট বাগার দেওয়া লাগবে, আমি বাগারটা তৈরি করব। বাগারের জন্য আমি সরিষার তেল নিয়ে নিচ্ছি, অবশ্যই আপনারা সরিষার তেল নেবেন, সাথে কিছু রসুন আর পেঁয়াজ, এগুলি সুন্দর করে এখানে ফ্রাই করে গোল্ডেন কালার নিয়ে আসবো। যখন গোল্ডেন কালার চলে আসবে এখন আমি বাগারটা সবজির উপরে দিয়ে দিব। এই বাগারটা দেওয়ার কারণে সবজিটা একটা ভালো একটা স্মেল আসবে, খেতেও ভালো লাগবে। বাগারটা দেওয়ার পর আমি এখানে আরেকটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর মেথি পাতার গুঁড়া। আপনি চাইলে মেথি পাতা এটা বাসায় না থাকলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার সবজিটা। আপনিও চাইলে হোটেল এবং রেস্টুরেন্ট স্টাইলে বাসায় খুবই সহজে তৈরি করতে পারেন এই সবজি। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।